আপনাদের নিশ্চয়ই মনে আছে ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কারণে মাইক দিয়ে শাহবাগ থানার সামনে সেখানে কি লঙ্কা কাণ্ডটা ঘটিয়েছিল ইসলামী ছাত্র শিবির সমর্থিত ওই জুলাই যোদ্ধা, জুলাই মঞ্চ, ওই আগডুম বাগডুম, মানে ইসলামী ছাত্র শিবিরের ABCD টাইপের যতগুলো টিম আছে সেই টিমের লোকজন, একটা নারী তাকে হেনস্থা করে পিটিয়ে তার সাথে থাকা আরো 2জন ছেলেকে মেরে ধরে এবং শাহবাগ থানায় দিয়েছে। শাহবাগ থানা আলগোস্তে একটা আজগুবি গল্প দাঁড় করিয়েছিল, মসজিদের দিকে মাইক লাগায় নামাজের সময় নাকি গান বাজাচ্ছিল, এইসব কিছু একটা বলে। এবং শাহবাগ থানার ওসি তখন বলেছিল, দুঃখিত, এই গান বাজানো নিষেধ। ওই যে মবটা হয়েছিল ইমির উপরে, এই মবের যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের যারা পৃষ্ঠপোষক বলে আলোচিত, সেই ডাকসুর বিপি সাদিক কায়েম, ডাকসুর নেতা জোবায়ের, মোসাদ্দেক, এরা আজ আবার সে একইভাবে মবের শিকার হলো, এবার ছাত্র দলের। কোন মবটা ভালো? যদি বলি ৭ই মার্চেরটা ভালো, আজকেরটা খারাপ, যদি বলি আজকেরটা ভালো, ৭ই মার্চেরটা খারাপ, বলার কোনো সুযোগ আছে? তা বলার কোনো সুযোগ নেই। দুটি মব, দুটিই খারাপ। কিন্তু ওই যে বলে না, প্রকৃতির একেবারে বিচার হাতে নাতে, এটা বোধহয় প্রকৃতির হাতে নাতে বিচার। মার্চ গিয়ে কেবল এপ্রিল শেষ হতে পারলো না, তার মধ্যেই এই পৃষ্ঠপোষকরা যারা, তারা এই একই থানায় তার মবের শিকার হলো। এবং আমরা দুইটি ঘটনারই নিন্দা, আগেরটা যেরকম নিন্দা জানিয়েছি, এখন একটা নিন্দা জানাই। এখন এটাও বলি যে এভাবে থানার ভেতরে গিয়ে ছাত্র শিবির হোক, অপরাধকারী হোক, মব সৃষ্টিকারী হোক, তাদেরকে এখন নিজের স্বার্থে ঘা লেগেছে বলে এভাবে হেনস্থা করতে হবে। আমরা দেখলাম সাদিক কায়েম বা মোসাদ্দেক কেউ একজনকে পুলিশ টেনে নিয়ে দেখুন ভেতরে খাস কামরার মতো একটা ঘরে নিয়ে যাচ্ছে নিরাপত্তার জন্য। হ্যাঁ, ছাত্রদলের কোনো কোনো নেতা ফেরানোর চেষ্টা করেছে, কিন্তু এই ফেরানোটা আসলে লোক দেখানো ফেরানো হতে পারে, কারণ যা করার তো তারা করে ফেলছে। থানার ভেতরে লঙ্কা কাণ্ড, ক্ষমতা হাতে থাকলে বিএনপি, আওয়ামী লীগ এই দলগুলো যে করতে পারে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আজকে মোসাদ্দেকের কান্নাকাটি করছে দেখলাম পরের প্রেস কনফারেন্স করে জোবায়েররা, যে হ্যাঁ আমাদের জিডিটাও দীর্ঘক্ষণ অপেক্ষা করালো, জিডিটাও করাইতে দিল না, পুলিশের সামনে এসব কাণ্ড করেছে। পুলিশ তো সেভ করেছে দেখলাম। তো ইমি যে জিডি করতে চেয়েছিল, ইমিরকে তো ইমির উপরে মারপিট হয়েছে, ইমিকে গিয়ে আপনারা পিটিয়েছিলেন, ইমিকে হেনস্থা করেছিলেন, তার 2 সহযোগীকে মারপিট করেছিলেন। তখন তো ইমি মামলা করতে পারেনি, অযথা তো ইমিকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলে দিয়েছে। কই, তখন তো ছাত্র দলের কথা বলেনি, ছাত্র শিবিরের কথা বলেনি তো যে এটা অন্যায়। আজকে সেই একই ঘটনার পুনরাবৃত্তির পর শাহবাগ দখলের লড়াই করে ছাত্র দল আর ছাত্র শিবির। এই ঘটনার যতটুক খোঁজ পাওয়া গেছে সেটা হলো যে জোবায়ের শাহবাগ দখল করতে চেয়েছে, সে পোস্ট দিয়ে সারা দেশে যে শিবির আর ছাত্রদল একটা টানটান উত্তেজনা না, শাহবাগে আসো, আগে বলতো রাজুতে আয়, এবার বলছে শাহবাগে আয়। ছাত্রদল তো বুঝেন, দল ক্ষমতা, এখন কি আর সেই দিন আছে? তাদেরও একটু তেজ দেখাইতে হবে, শাহবাগে আয় তো আইসে, গিয়ে দিছে ডলা। এই হলো মোদ্দা কাহিনী। এবং ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি হয়েছে, ছাত্রদল তার অ্যাটিটিউড চেঞ্জ এখনো করে নেই, শিবির খুব টেকনিক্যালি সেখানে চলছে। ফলে এই জায়গা থেকে আজকের যে সংঘাত সংঘর্ষ, এই সংঘাত সংঘর্ষটা আসলে এটা খুব দীর্ঘস্থায়ী কিছু না। ছাত্রদল সে 80-র দশকের 90-এর দশকের ছাত্রদল নাই তাদের, কারণ তাদের মূল দল জামাতের সঙ্গে বোঝাপড়া করে চলে। জামাতকে ভয় পায় কিনা ক্ষেত্র বিষয়ে জানি না, কারণ জামাত যা বলে সেটাই সরকার একটু মিনমিনে ভাবের মধ্যে থাকে, অনেকটা যেন সরকার ডিপেন্ড করে আছে জামাতের উপরে সরকার চালানোর জন্য। এই শাহবাগ দখলের এই লড়াই কত দূর যায় সেটাই দেখার অপেক্ষা। ছাত্রদল জরুরি সভা ডেকেছে শুক্রবার দিন, জল কোথাকে করাবে তা থেকে একটু হয়তো ধারণা পাওয়া যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।